সংগঠনে সংরক্ষণ বা কোটা সিস্টেম চালু করতে চলেছে বিজেপি। তবে এই কোটা বা সংরক্ষণ কিঞ্চিত আলাদা। জেলায় জেলায় দলের বিধি মেনে কোথাও সংগঠনের সভাপতি বদলে ফেলা হয়েছে, কোথাও বহাল রাখা হয়েছে পুরনো নেতাকেই। জেলা সভাপতি বদল হলে স্বাভাবিকভাবেই বদলে যায় জেলা কমিটিও। সেই জেলা কমিটি বদলালেও সেখানে পুরনো কমিটির মোট সদস্যের 50% সদস্য থাকবেন বলে জানিয়েছেন বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মঙ্গলবার কালীগঞ্জে উপনির্বাচনের প্রচারে যাওয়ার আগে বহরমপুরে তিনি বলেন, বিজেপিতে পদ পরিবর্তন হওয়া হচ্ছে ভবিতব্য, মানে এটা বিজেপি হবে সারা জীবন, আমি সভাপতি থাকবো না, আমাকে পরিবর্তিত হতেই হবে আজ না হয় কাল। তো যখন পরিবর্তন হয় তার সাথে সাথে কমিটিও পরিবর্তিত হয়। কমিটির ক্ষেত্রে এবার আমরা নিয়ম করে দিয়েছি, নতুন যে জেলা কমিটি হবে তাতে পুরনো কমিটির 50% থাকবে। তবে একসময় স্থানীয় সংগঠনের সভাপতি থেকে জেলা কমিটির একাংশ সদস্যের সঙ্গে মতের মিল না হওয়ায় সেই সহকর্মীদের সঙ্গে প্রায় মুখ দেখাদেখি বন্ধ হয়ে গিয়েছিল যে বিধায়কের, সেই বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র ওরফে কাঞ্চন রাজ্য সভাপতির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। যদিও বুথ সশক্তিকরণ অভিযান ও মোদী সরকারের 11তম বর্ষপূর্তি উপলক্ষে বহরমপুর সাংগঠনিক জেলা আয়োজিত ওই কর্মশালাতে উপস্থিত ছিলেন না বিধায়ক। সেই প্রশ্নের জবাব দিয়ে সুব্রত এদিন বলেন, রাজ্য প্রেসিডেন্ট সুকান্ত বাবু আমার শহরে এসেছেন এবং উনি আমাকে জানিয়েছিলেন গত পরশুদিন, আমি ওনাকে জানিয়েছি যে আমি চিফ হুইপের নির্দেশ আছে আমাদেরকে বৃহস্পতিবার পর্যন্ত থাকতেই হবে বিধানসভায়। বিভিন্ন রকমের প্রোগ্রাম, বিভিন্ন রকমের বিল যেগুলো আসছে সেগুলো নিয়ে বিভিন্ন রকমের পদক্ষেপ গ্রহণ হবে, তার জন্য থাকতে হবে। যাই হোক, তো আপনাদের মাধ্যম দিয়ে যেটা আমরা শুনতে পেলাম বা বিভিন্ন মিডিয়াতে ঘোরাফেরা করছে যে আমাদের রাজ্য প্রেসিডেন্ট সুকান্ত মজুমদার যখন এই কথা বলেছেন নিশ্চয়ই সেটা ভালোর দিকে তাকিয়ে ভালো পদক্ষেপ নিয়েছেন, এবং এটাতে আমি সুকান্ত মজুমদার যখন বলেছেন তার উপরে তো আর আমার কিছু বলা থাকতে পারে না। আমি একজন সাধারণ এমএলএ, আমার আর কি বলা থাকতে পারে, উনি গোটা রাজ্য দেখছেন এবং দিল্লির মন্ত্রী। এর ফলে জেলা কমিটিতে যারা বিক্ষুব্ধ ছিলেন আগে, জেলা কমিটির উপরে নানান অভিযোগ ছিল, বিশেষ করে বহরমপুর সংগঠন নিয়ে, উনি বুথ সশক্তিকরণের জন্য আজকে সভা করতে এসেছিলেন। সেই বুথ নিয়ে লোকসভা নির্বাচনের সময় অভিযোগ উঠেছিল। সব মিলিয়ে যদি পুরনো কমিটির যাদের উপরে বিক্ষুব্ধ ছিলেন বিজেপির একাংশ, তাদের যদি 50% থেকে যায় তাহলে কি সংগঠন? দেখুন, প্রত্যেক দলেই আপনার পরিবারে এবং আপনার সংসারেও কোনো না কোনো সময় মতানৈক্য দেখা দেয়, কিন্তু দল যখন কোনো সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত অনুযায়ী ভারতীয় জনতা পার্টির সকল সদস্যই সেটা মেনে নিয়ে চলবে। আমার ব্যক্তিগত অনেক কিছু খারাপ লাগে বা খারাপ লাগতে পারে, তো সর্বোপরি রাজ্য সভাপতি যখন বলেছেন সুতরাং দল এটাকে স্বীকৃতি দিচ্ছে, সুতরাং দলের উপরে তো ব্যক্তি প্রাধান্য পায় না। তাই একটা মস্ত আছে বিধায়কের, দল শক্তিশালী হবে না। দলকে যখন শক্তিশালী করার জন্য যে চিন্তা ভাবনা দল নিয়েছেন এবং রাজ্য সভাপতি যেটা আমার বহরমপুর শহরে বলেছেন, আমি রাজ্য সভাপতির সাথে একমত। কারণ 26-এর নির্বাচনে আসতে গেলে 50% কি 60% কি 70% আমি জানি না, আমি এটুকু বুঝি যে সংগঠনের মধ্যে যাতে কোনো রকম বিভাজন না থাকে, মতানৈক্য থাকতেই পারে, সেটা দলের মধ্যে বসে মেটাতে হবে। এবং যারা আজ থেকে 10 বছর আগে বিজেপির পতাকা বহন করে, যখন বিজেপির কিছু ছিল না, সেই সময় যারা বিজেপিকে এগিয়ে নিয়ে যাবার জন্য পরিশ্রম করেছেন, তাদেরকে যদি মূল্যায়নের মাধ্যমে আবার যদি দল ওনাদেরকে সক্রিয় করতে পারেন, এর থেকে ভালো চিন্তা ভাবনা আর কিছু নেই।